নমস্কার। আপনারা অনেকেই বারবার ফোন করছেন যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশ তার তালিকা বেরোলো, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কবে? আসলে গ্রুপ সি গ্রুপ ডিতে বিশেষ করে আত্মীয়া খোঁজা হচ্ছে, তো মুখ্য সচেতকের আত্মীয়া দেখা গেল। ওনারও তো আত্মীয়া আছে, মুখ্যমন্ত্রীর আত্মীয়া, যেটা গ্রুপ সি গ্রুপ ডিতে আছে। সেই জন্য দেখবেন গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে এই যে দুর্নীতি হওয়ার পরে, ধরা পড়ে যাওয়ার পরে গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য সকলের জন্য ভাতার ব্যবস্থা করেছিলেন। কেন? তার কারণ মাননীয়ার আত্মীয়া রয়েছেন ওখানে গ্রুপ সি গ্রুপ ডিতে। এখনো শিক্ষকদের তালিকা বেরিয়েছে, দাগি শিক্ষকদের, দাগি শিক্ষাকর্মীদের তালিকা মাননীয়ার আমলে এখনো বেরোয়নি। আদালত নির্দেশ দিয়েছে, কিন্তু তাদের কাছ থেকেও টাকা ফেরত নিতে হবে। কিন্তু মাননীয়া এখনো পর্যন্ত দাগি শিক্ষাকর্মীদের তালিকাটা বের করেননি, উল্টে তাদেরকেই ভাতা দেওয়ার বন্দোবস্ত করেছিলেন, মানে বৃষ্টি মুখার্জিদের আর কি। তো মাননীয়া লজ্জা করছে নিজের আত্মীয়ার নাম বের করতে? সুবিধাটা তো নিয়েছিলেন একদম চেটে পুটে, হ্যাঁ, মুখ্যমন্ত্রী হয়ে। লজ্জা করে না? মাননীয়ার আত্মীয়া শিক্ষাকর্মী হিসেবে 2 নম্বরই করে নিয়োগ পেয়েছিল। যেমন এই এখন নির্মল ঘোষ দেখাচ্ছেন, হামিদুর দেখাচ্ছেন, মাননীয়ারও তো আত্মীয়া রয়েছে। ওটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি। ফলে সেই লিস্টটা এখনো বের করতে লজ্জা করছে। আবার আদালতের থাপ্পড় টাপ্পড় খাবে, দিয়ে আবার বের করবে। তখন আপনারাই দেখাবেন মাননীয়ার আত্মীয়া বৃষ্টি মুখার্জি। এই বৃষ্টি মুখার্জিদের আবার ওই টাকা দেওয়ার বন্দোবস্ত করেছিল ভাতা যে হিসেবে। মাননীয়া লিস্টটা বের করুন। আপনারও তো গোল করে আপনার মুখও তো হবে, আপনারও তো আত্মীয়া বৃষ্টি মুখার্জি। ফলে এই মাননীয়াদের এই যে বন্দোবস্ত করা হয়েছে, আর সিবিআইকে বলবো, এই যে বৃষ্টি মুখার্জিরা কি করে চাকরি পেল, অঙ্কিতা কি করে চাকরি পেল, ইনসান কি করে চাকরি পেল, কাস্টডিতে নিয়ে বিয়ে করুন, তদন্ত করুন। কে চাকরি দিল? খুব পরিষ্কার যে এদের চাকরি যিনি দিয়েছেন তিনিই মাননীয়া। এবং সিবিআইকে ইমিডিয়েট এদের সবগুলোকে কাস্টডিতে নিয়ে তদন্ত করতে হবে, প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করে যে তোমাদের চাকরি কে দিয়েছে, ইনক্লুডিং অঙ্কিতার বাবাকে জিজ্ঞাসা করবেন যে তুমি তৃণমূল কংগ্রেসে ঢোকার পরে কি সত্ত্বে তৃণমূল কংগ্রেসে ঢুকেছিলে, আর বৃষ্টি মুখার্জির চাকরি কে দিয়েছে। আবার ধরা পড়ে যাওয়ার পরে এই ভাতা কেন দেওয়া হয়েছিল, এই পুরো বিষয়টা